শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকে মূল্যায়ন করবা বার্ধক্য আসার আগে। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থতাকে মূল্যায়ন করবা অসুস্থ হওয়ার আগে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর সময়কে মূল্যায়ন করবা ব্যস্ততা আসার আগে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি ধনাঢ্যতাকে মূল্যায়ন করবা দারিদ্রতা আসার আগে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতের জীবনকে তুমি মূল্যায়ন করবা মওত আসার আগে আগে। রাসূল এই হাদিসে 5টি জিনিসকে মূল্যায়ন করার কথা বলেছেন। এর মধ্যে থেকে 3 নম্বর হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসর সময়কে তুমি মূল্যায়ন করবা ব্যস্ততা আসার আগে আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মাজলিসে, ইসলাহি মাজলিসে আসার তৌফিক দান করেছেন। সকলে দিল খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআহ, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব পেয়ে গেল। এরপর রাসূল বলেন, ওমান সাল্লাস সুবহা ফি জামাআহ, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে কেমন জানি সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিল। আমি আপনাদের সম্মুখে অল্প সময়ে কিছু বিষয় আলোচনা করব। 1 নাম্বার, গুনাহ মুক্ত থাকা। গুনাহ মুক্ত থাকা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নী লা আহসিবু আন্না আর-রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিদ-দামবি ইয়ামাহু, মানুষ গুনাহের কারণে তার জানা ইলম সে ভুলে যায়। যা কিছু শিখছিল গুনাহ করার কারণে সে ভুলে যায়। আমাদের অনেক মুরব্বীদের মুখ থেকে আমরা শুনতে পাই, মসজিদে আসলে বলে যে হুজুর, আমি আগে অনেক সূরা মুখস্থ পারতাম, অনেক দোয়া কালাম মুখস্থ ছিল, এখন ভুলে গিয়েছি। তো জিজ্ঞেস করলে তারা উজর পেশ করে যে আমার বয়স হওয়ার কারণে হয়তো ভুলে গেছি। না, আপনি হয়তো কোনো গোপন গুনাহ করতেছেন, এজন্য আপনি আপনার জানা ইলম ভুলে যাইতেছেন। এজন্য ইবনে মাসউদ বলেন, মানুষ গুনাহের কারণে তার জানা ইলম সে ভুলে যায়। মালিক ইবনে আনাস, তিনি শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিকে বলেছেন, ইন্নাল্লাহা আলকা আলা কলবিকা নূরা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার অন্তরে ইলমের নূর দান করেছেন। ফালা তুতফিউহু বিজুলমাতিল মাসিয়া, সুতরাং তুমি গুনাহের মাধ্যমে তোমার এই ইলমের নূরের আলোটা তুমি নিভিয়ে দিও না। শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন যে আমি দেখতেছি আল্লাহ তোমাকে ইলমের নূর দান করেছেন, তুমি গুনাহের মাধ্যমে এই নূরটাকে ধ্বংস করবে না। সহিহ বুখারী শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আ'মালা হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'র কুন্না লানা'উদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত, ইয়ানি বিযালিকাল মুহলিকাত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা এখন এমন এমন কাজ করো যেই কাজটাকে তোমরা গুনাহি মনে করো না, অথচ আমরা রাসূলের যুগে এই সামান্য কাজটাকে বিরাট বড় অপরাধ মনে করতাম। যেমন সহজ একটা উদাহরণ, আমরা জুমার নামাজে আসি, অনেকে জুমার নামাজের আগের সুন্নাত পড়ি না, পরে সুন্নাত পড়ি না, মাগরিবের পরে অনেকে 2 রাকাত সুন্নাত পড়ি না, অবহেলা। অথচ আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা ছোট্ট ছোট্ট আমলগুলোকে, তোমরা গুনাহের কাজগুলোকে অনেক ছোট মনে করো, অথচ আমরা রাসূলের যুগে এগুলোকে অনেক বড় গুনাহ মনে করতাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাইহি,
নিশ্চয় মুমিন ব্যক্তি, প্রকৃত মুমিন ব্যক্তি সে গুনাহকে এত বিরাট ভয়ঙ্কর মনে করে, কেমন জানি সে পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে তার উপর পাহাড়টা পড়ে যেতে পারে, এত ভয় করে গুনাহকে। আর ওয়াইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি ফাকালা বিহি হাকাযা আই বিয়াদিহি ফাদাব্বাহু আন। আর বলেন ফাজির পাপাচার ব্যক্তি গুনাহকে এত হালকা মনে করে যে এটা কেমন জানি কোনো গুনাহই না, তার নাকের ডগায় মশা বা মাছি বসলে যেভাবে সে হালকা মনে করে, সে গুনাহকে এমন হালকা মনে করে। আর মুমিন ব্যক্তি, প্রকৃত মুমিন ব্যক্তি সে গুনাহকে বিশাল কঠিন মনে করে, কেমন জানি সে পাহাড়ের নিচে বসে আছে, যে কোনো মুহূর্তে পাহাড়টা তার উপরে পড়ে যেতে পারে। এক নাম্বার হলো গুনাহ মুক্ত থাকা একজন মুমিনের সবচেয়ে দামি একটা বৈশিষ্ট্য। দুই নাম্বার সময়কে মূল্যায়ন করা, সময়কে মূল্যায়ন করা। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 34 আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এত বেশি নেয়ামত দান করেছি, তোমরা যদি এই নেয়ামতগুলো গণনা করো তাহলে তা গণনা করে শেষ করতে পারবে না। এত নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। নিশ্চয় মানুষ অতিশয় জালেম, অকৃতজ্ঞ। আল্লাহ এত নিয়ামত দান করেছেন, আল্লাহ বলেন এত নিয়ামত পাওয়ার পর মানুষ এগুলোর শুকরিয়া আদায় করে না। এই নিয়ামতগুলোর মধ্য থেকে একটা দামি নিয়ামত হলো সময়। আপনার পুরা 60-70 বছরের জীবন পুরাটাই সময়ের ভিতরে। এই নিয়ামতগুলোর মধ্য থেকে দামি একটা নিয়ামত সময়, অথচ আমরা এই সময়টা অবহেলায় কাটাই। সহিহ বুখারী শরীফের 6422 নম্বর হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামত এমন আছে যে দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন, গাফেল, এটাকে কোনো নিয়ামতই মনে করে না। এক নম্বর আস-সিহহাতু, শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা এটা দামি নিয়ামত। আপনি অসুস্থ না হইলে বুঝতে পারবেন না। আমাদের যাদের দাঁতে ব্যথা হয়েছে কখনো জীবনে, এক রাতের দাঁতের ব্যথা, তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার দাঁতের ব্যথা যে হয়েছিল কতটুকু কষ্ট, সে বলবে আমার সারা জীবনে এক রাতে যত কষ্ট হয়েছে এত কষ্ট হয় নাই। সাধারণ একটা দাঁতের ব্যথা। তো রাসূল বলেন শারীরিক সুস্থতা, এটার ব্যাপারে মানুষ অনেক গাফেল, অমনোযোগী, এটাকে মূল্যই দেয় না। দুই নাম্বার রাসূল বলেন ওয়াল ফারাগ, অবসর সময়। অবসর সময়কে মানুষ মূল্যায়ন করে না। এই যে আমরা আছি এখন অনেকটা ফ্রি আছি, ভবিষ্যতে যত দিন আসবে, আমার যত দিন যাইতে থাকবে তত আমার ব্যস্ততা বাড়তেই থাকবে। এজন্য শুআবুল ঈমান একটি কিতাব, হাদিসে ওই কিতাবে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা ইগতানিম খামসান ক্বাবলা খামস। রাসূল বলেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের আগে মূল্যায়ন করবা। পাঁচটি জিনিস আসার আগে মূল্যায়ন করবা। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকে মূল্যায়ন করবা বার্ধক্য আসার আগে। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থতাকে মূল্যায়ন করবা অসুস্থ হওয়ার আগে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর সময়কে মূল্যায়ন করবা ব্যস্ততা আসার আগে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি ধনাঢ্যতাকে মূল্যায়ন করবা দারিদ্রতা আসার আগে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতের জীবনকে তুমি মূল্যায়ন করবা মওত আসার আগে আগে। রাসূল এই হাদিসে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করার কথা বলেছেন। এর মধ্যে থেকে 3 নম্বর হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসর সময়কে তুমি মূল্যায়ন করবা ব্যস্ততা আসার আগে আগে। অথচ আফসোসের বিষয়, আমরা হেলায় অবহেলায় অযথা সময় নষ্ট করি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দীর্ঘদিন বুজুর্গদের সোহবতে ছিলাম। দীর্ঘদিন বুজুর্গদের সোহবতে থেকে আমি দুটি জিনিস শিখেছি। কটা জিনিস? দুটি। তিনি বলেন
নাফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল, তুমি তোমার নফসকে ভালো কাজে ব্যস্ত রাখবা, নতুবা এই নফস তোমাকে গুনাহের কাজে লাগিয়ে দেবে। তিনি বলেন আমি সারা জীবন বুজুর্গদের সুহবতে থেকে এক নম্বর এটা শিখেছি, নফসকে কখনো বিশ্বাস না করা, এটাকে সবসময় ভালো কাজে লাগানো। 2 নম্বর, আল ওয়াক্তু সাইফুন ফাইল্লাম তাকতাহু কাতাআকা, সময় হলো ধারালো তরবারি, তুমি যদি তাকে না কাটো তাহলে এই সময় তোমাকে কেটে ফেলবে। অর্থাৎ সময়কে মূল্যায়ন না করলে সময় তার মতোই চলে যাবে, কিন্তু আপনার জীবনের হায়াত কমতে থাকে। তো ইমাম শাফি বলেন আমি বুজুর্গদের সুহবতে থেকে এই 2টা জিনিস শিখেছি। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইন্নাল লাইলা ওয়ান নাহারা ইয়ামালানি ফিকা ফা'মাল ফীহিমা, নিশ্চয় রাত এবং দিন তোমার মধ্যে কাজ করে যাচ্ছে, সুতরাং তুমিও তার মধ্যে কাজ করো, অর্থাৎ তোমার সময়টাকে ভালো কাজে ব্যয় করো। সময়কে মূল্যায়ন করা আশ্চর্যজনক একটা হাদিস। আচ্ছা বলেন, জান্নাতে গেলে আমাদের কোনো আফসোস থাকবে কখনো? জান্নাতীরা কখনো আফসোস করবে? তবে হ্যাঁ, একটা বিষয়ের জন্য জান্নাতীরা আফসোস করবে, সেটা কি? যেই সময়টা তারা বেকার কাটিয়েছে, জিকিরবিহীন কাটিয়েছে। হাদিস আসছে قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআ মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তাদের কোনো আফসোস থাকবে না, তবে হ্যাঁ একটা জিনিসের জন্য আফসোস থাকবে, তারা আফসোস করবে আহারে দুনিয়ার জীবনে যদি আমি যেই সময়টা অবহেলায় কাটিয়েছিলাম এই সময়টাকে যদি আমি জিকিরের মধ্যে কাটাইতাম তাহলে জান্নাতে আমার মর্যাদা আরো বেশি উপরে থাকতো। এই জিকিরবিহীন সময়ের জন্য জান্নাতীরাও আফসোস করবে। তো 2 নম্বর হলো সময়কে মূল্যায়ন করা, সময়কে ভালো কাজে ব্যয় করা।